আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার ভিডিওতে সবথেকে বেশি কমেন্ট করেছেন যে আপনারা যারা এই 2025 সালের ভোটার হালনাগাদে নতুন ভোটার হয়েছেন আপনাদেরকে স্মার্ট কার্ড প্রদান করবে নাকি নরমাল এনআইডি কার্ড প্রদান করবে, এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আপনাদের এই কমেন্টগুলো পড়ার পর আমি সরাসরি আমাদের উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করেছি এবং তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এবার যারা 2025 সালের হালনাগাদে নতুন ভোটার হয়েছে তাদেরকে কি স্মার্ট কার্ড প্রদান করবে নাকি নরমাল এনআইডি কার্ড প্রদান করবে। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। বর্তমানে চলছে আপনাদের ছবি তোলা, ফিঙ্গার নেয়া এবং আপনাদের স্বাক্ষর নেয়ার কার্যক্রম। এই কার্যক্রম চলবে মোট 2 মাস। 11 এপ্রিল 2025 সালে ছবি তোলার কার্যক্রম শেষ হবে। তারপরেই মূলত আপনাদের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সার্ভারে আপলোড করা হবে। যখন সার্ভারে আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য যোগ হবে বা সংযুক্ত হবে, তারপর আপনারা অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আমাদের উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাওয়ার পর যখন তাদের বললাম, ভাই এবার যারা নতুন ভোটার হয়েছে হালনাগাদে তাদেরকে কি এনআইডি কার্ড স্মার্ট কার্ড দিবে নাকি নরমাল কাগজের এনআইডি কার্ড দিবে, তারা আমাকে উত্তরে বলেছে যে এবার যারা 2025 সালে নতুন ভোটার হয়েছে সবাইকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্মার্ট কার্ড দেয়া হবে। ধরেন আপনি নতুন ভোটার হয়েছেন, আপনার বয়স এখনো পর্যন্ত 18 হয়নি, আপনার 17 বছর। আপনি কিন্তু চাইলেই 17 বছরেই আপনার স্মার্ট কার্ড পাবেন না। এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, যখন আপনার 18 পূর্ণ হবে তখন আপনাকে স্মার্ট কার্ড প্রদান করবে। এখন আপনারা একটি প্রশ্ন করবেন, যাদের 18 বছর পূর্ণ হয়ে গেছে বা যাদের 19-20 বছর হয়ে গেছে এবং এই হালনাগাদে যারা ভোটার হয়েছেন এরকম, তারা কবে স্মার্ট কার্ড পাবেন? যখন আপনাদের তথ্যগুলো সার্ভারে আপলোড করা হবে এবং এই 2025 সালে যারা নতুন ভোটার হয়েছে এবং 18 বছর পূর্ণ হয়েছে তাদের স্মার্ট কার্ড যখন প্রস্তুত হয়ে যাবে তাদেরকে সরাসরি স্মার্ট কার্ড প্রদান করবে। স্মার্ট কার্ড প্রদান করার আগে তাদেরকে নরমাল এনআইডি কার্ড দিবে না। হয়তো স্মার্ট কার্ড দিতে যদি 6 মাস বা 1 বছর দেরি হয়ে যায়, তারপরও তাদেরকে নরমাল এনআইডি দিবে না, সরাসরি তাদেরকে স্মার্ট কার্ডই প্রদান করবে। এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই বলবেন যে যদি 6 মাস বা 1 বছর লেগে যায় আমাদের স্মার্ট কার্ড পেতে, সেক্ষেত্রে আমরা কি সরাসরি স্মার্ট কার্ড পাওয়ার পর সেটি ব্যবহার করতে পারবো নাকি আমরা চাইলে অনলাইন থেকে আমাদের এনআইডি কার্ডের কপি ডাউনলোড করতে পারবো? আপনি অবশ্যই স্মার্ট কার্ড পাবার আগে আপনাকে যে স্লিপটি দেয়া হবে সেই স্লিপের ফর্ম নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন। সেই এনআইডি কার্ডের কপিতে যেই 10 ডিজিটের নাম্বারটি থাকবে আপনার স্মার্ট কার্ডেও সেই একই নাম্বারটি থাকবে। আপনি চাইলে সেই অনলাইন কপি দিয়ে সিম কার্ড কিনতে পারবেন, আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ একটি এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের যে সুবিধাগুলো রয়েছে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে একই সুবিধা ভোগ করতে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আমাকে স্লিপ দেয়া হয়েছে, আমি গতকাল ছবি উঠিয়েছি, এখন কি আমি স্লিপ দিয়ে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো না? আপনাদের সেই তথ্যগুলো যখন নির্বাচন কমিশন অফিসের সাইটে সংযুক্ত করা হবে তারপর থেকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আপনার এনআইডি কার্ড। আপনাদের যদি স্লিপ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 11 এপ্রিলের পরে ডাউনলোড করার চেষ্টা করবেন, কারণ 11 এপ্রিল পর্যন্ত ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাক্ষর নেওয়ার কার্যক্রম চলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এবার যারা 2025 সালে নতুন ভোটার হয়েছেন আপনাদেরকে স্মার্ট কার্ড দিবে নাকি টেম্পোরারি এনআইডি কার্ড বা নরমাল এনআইডি কার্ড দিবে।